সাল্লামের যখন আমার নবী যখন সিজদা দিবেন আল্লাহর দরবারে, আল্লাহ সিজদা কবুল করে, বলবে হাবিব আপনি আপনার মাথা মোবারক ওঠান, আমি আপনার দোয়া কবুল করেছি। এটা বলে আল্লাহ তাআলা রসুলের সিজদা করার কারণে আমাদেরকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে জান্নাতে দিবেন। কিন্তু কাফেরগণ যারা থাকবে, ঈমান থাকবে না, ঈমানবিহীন মারা যাবে, তাই কোনোদিন সেই জাহান্নাম থেকে জান্নাতে আসবে না। এখন কথা হচ্ছে আল্লাহ বলছেন আমাদেরকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার জন্য। তাহলে আমরা প্রত্যেক দিন সবসময় আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ ঈমান নিয়ে যাতে মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এরপর যাতে আমাদের মৃত্যুটা জুমার দিনে হয়, আল্লাহ আমাদের প্রত্যেককে এমন মৃত্যু দিবেন যেই মৃত্যুর মধ্যে জুমার দিনে মৃত্যু হলে আল্লাহ আমাদেরকে কল্যাণ দান করবেন। এরকম মৃত্যু আমাদের প্রত্যেককে দান করেন, আল্লাহুম্মা আমিন। রমাদানুল মুবারক মাসে, যে মাসের মধ্যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, কোরআন পাঠিয়েছেন মানুষের জন্য, হেদায়েতের জন্য, ওই সময় যদি কেউ রমাদানুল মুবারক মাসে যদি ইন্তেকাল করে, আল্লাহ তাআলা তার জন্য ফজিলত রেখেছেন, নিয়ামত রেখেছেন। এই মৃত্যুটা উত্তম মৃত্যু। আল্লাহ আমাদের প্রত্যেককে ওই রকম মৃত্যু রমাদানুল মুবারক মাসের মধ্যে মৃত্যু দান করেন, আল্লাহুম্মা আমিন। এরপর হচ্ছে আমাদেরকে যে কোনো মৃত্যুতে চাইবেন আল্লাহ আমাদেরকে শহীদের সাথে ওমর, উসমান, আলী, আবু বকর রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মতো, সাহাবায়ে কেরামদের মতো আমাদের জীবনটা আল্লাহ যাতে আমরা পরিচালনা করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের প্রত্যেককে দান করে। আল্লাহ যাতে আমাদেরকে কবুল করে। আল্লাহর কাছে সবসময় আমরা দোয়া করব, আমরা যাতে ঈমান নিয়ে মরতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন মুসলমান হয়ে ঈমান নিয়ে মৃত্যুবরণ করো। আল্লাহ আমাদেরকে মুসলমান হয়ে মৃত্যুবরণ করার জন্য তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম।